হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলিশ মাছ আর কচু দিয়ে রান্নার রেসিপি করব। এক্ষেত্রে আমি প্রথমে কচুটা সিদ্ধ হয়ে গেলে আমি সিলে রেডি করে নিব। কচুকে অনেকে ছড়া বলে। এখানে ইলিশ মাছটা আমি একটু ভেজে নিয়েছি। আমাদের পরিবারে 5 জন মানুষ, কিন্তু কেউ ইলিশ খায়, কেউ পাঙাশ খায়। সবাই ইলিশ খায় না। 2 জনের জন্য আমি 2টা পাঙাশ ভেজে রেখেছি। ফ্রাই প্যানে তেলটা গরম হলে পেঁয়াজটা লালচে করে ভেজে নিলাম। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। এক্ষেত্রে দেখেন পেঁয়াজটা লালচেভাবে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে এবার ভালোভাবে কষিয়ে লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে উপরে তেলটা উঠে আসবে। যেহেতু কচুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, এক্ষেত্রে আমি বেশিক্ষণ কচুটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিব। কচুটা ভালো মতো সিদ্ধ হয়ে আছে, এই জন্য বেশিক্ষণ কষাবো না। বেশি নাড়াচাড়া করলে কচুটা গলে যাবে। হালকাভাবে নাড়াচাড়া করবেন যেন ঘন্ট ঘন্ট না হয়ে যায়। আমি একটু নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছিলাম। কচুটা ভালোভাবে কষানো হয়ে গেলে সুন্দর একটা কালার চলে আসবে। যেহেতু মাছ দিয়ে রান্না, তো এই জন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কচুটার একটু কালার আসলে এখানে পানি দিয়ে দিব। গরম পানি অ্যাড করবেন যেন তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। যতটুকু পানি দিবেন ততটুকু ঝোল থাকবে। এক্ষেত্রে আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে। 10 মিনিট ঢাকার পরে এটা মাছটা দিতে হবে। এখন বলক চলে আসছে, এক্ষেত্রে আমরা মাছটা দিয়ে দিলাম। মাছটা একটু ফুটলে এর মধ্যে কাঁচামরিচ দিতে হবে। 3টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম যেন ঝালটা বেশি না হয়, শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি। দিয়ে আরও আমরা 5 মিনিট ঢেকে রাখবো। এই তো হয়ে গেল আমাদের কচু আর ইলিশ মাছের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে